আমি যেখানে বাড়ি করে আছি, আমি এখানে আসার পরে আমার আশেপাশে মোটামুটি কিছু প্রতিবেশী আছে যারা আমাকে মোটামুটি ভালোই হেল্প করে। তারা বেশিরভাগই আমাকে খাবার জিনিস দিয়ে হেল্প করে। তো আমি ভাবতেছি আজকে আমার এখানে যে সবজি চাষ করেছি সেই সবজির কিছু উঠিয়ে তাদেরকে দেবো এবং দেখবো যে তারা আসলে সেই সব জিনিসপত্র নেয় কিনা। তারা তো আমাকে একতরফা ভাবে অনেক কিছু হেল্প করে আর আমি তাদেরকে কোনো কিছু হেল্প করতে পারি না। এই জন্য মাঝে মাঝে আমার কাছে একটু লজ্জাও লাগে। আর মানুষের কাছ থেকে সবসময় একতরফা ভাবে কোনো কিছু নিয়ে যাওয়া উচিত না, তাদেরকেও কিছু প্রতিদান হিসাবে কিছু দেওয়া উচিত। তা না হলে একটা সময় গিয়ে নিজের কাছে নিজেকে নিজে ছোট মনে হয়। তো আমি এখানে কিছুদিন ধরে অর্গানিক ভাবে কিছু শাকসবজি চাষাবাদ করতেছি। আর এই শাকসবজি তো আমি একা খেয়ে ফুরাতে পারি না, আর এগুলো বেশি দিন এভাবে রাখলে আপনা আপনি নষ্ট হয়ে যায়। দেখতে পারতেছেন যে কি পরিমাণ শাক আমার এখানে হয়েছে। আর এত শাক এমনিতেও একা একা খেয়ে ফুরাতে পারবো না। এর আগে অবশ্য অনেকজনকে দিয়েছি এখান থেকে। আর আজকে আমার মেন যে প্রতিবেশীগুলো আছে আমার আশেপাশে যাদের বাড়ি আছে, আর তাদেরকে মূলত কিছু শাকসবজি দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আর আমার ঘর বাড়ি এবং পরিবার পরিজন ছেড়ে যত দূর থাকি আসলে প্রতিবেশীরাই বর্তমানে আমার কাছে আপন। তো এখানে আমি প্রথমে বেগুন লাগিয়েছিলাম, বেগুনের ভিতরে কিছু শাক বুনেছিলাম। তো শাকগুলো মোটামুটি অনেক ভালো হয়েছে। আর যে বেগুন লাগিয়েছিলাম বেগুনের ফলন তেমন একটা ভালো হয়নি, কারণ বেগুনে অনেক পরিমাণে পোকা ধরে। আর এত পরিমাণে পোকায় ধরে যে কীটনাশক দিয়ে আসলে ঠিক রাখা যায় না, এই জন্য কীটনাশক দেওয়া এক প্রকার বন্ধ করে দিয়েছি। তবে লাল শাকগুলি মোটামুটি ভালোই হয়েছে। এদিকে আমাদের লাল শাকগুলি উঠানো হয়ে গেছে। আর এখন আমি চিন্তা করতেছি যে কাদের কাদের বাড়িতে দেওয়া যায় এগুলো। তো মনে মনে একটা হিসাব করে নিলাম। আমার এখানে পরিচিত প্রতিবেশী তেমন একটা নাই। আসলে যারা আমার সাথে নিজ উদ্যোগে আমার খোঁজ খবর নিতে আসে এবং আমার সাথে কথা বলে তাদেরকে আমি মূলত প্রতিবেশী বা পরিচিত মনে করি। কারণ আমি আবার অপরিচিত মানুষের সাথে তেমন একটা কথা বলতে পারি না, আবার মিশতেও পারে না। তো এখন আমি যে শাকগুলো উঠেছি এই শাকগুলোকে আটি আটি করে বেঁধে নিচ্ছি। আটি আটি করে বেঁধে বেঁধে তাদের বাড়িতে আসলে দিয়ে আসবো। অল্প জায়গা হিসাবে মোটামুটি অনেকগুলো শাকই হয়েছে। তবে ওঠানোর আগে মনে করেছিলাম যে আরো অনেক বেশি হবে, কিন্তু শাকগুলো জমি থেকে উঠিয়ে ফেলার পরে খুব একটা বেশি মনে হচ্ছে না। যদি আপনাদের ভাবি থাকতো তাহলে তো কবে এই শাক উঠে খাওয়া শেষ হয়ে যেত। যেহেতু রান্না বান্না করার কেউ নাই, তার জন্য সেই পেয়ারা নিয়ে এই শাক উঠিয়ে আমি আর রান্না করি নাই। আর সত্যি কথা বলতে আমার কোনো কিছু খাওয়ার থেকে চাষবাস করে তৈরি করতে আমার অনেক ভালো লাগে, কারণ নিজের লাগানো কোনো জিনিস নিজের সামনে যে ধীরে ধীরে বড় হচ্ছে এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন আমি শাকগুলো উঠিয়ে নিয়ে আমার প্রথম প্রতিবেশীর বাড়িতে চলে এসেছি, যে বাড়িটা আমার বাড়ির পাশেই। আর এখন যে প্রতিবেশীর বাড়িতে আমি শাক দিচ্ছি সেই প্রতিবেশীটা আমাকে অনেক হেল্প করে। এই বছরে তারা আমাকে যে পরিমাণ আম দিয়েছে সেই পরিমাণ আম আমি বিগত কয়েক বছরে আসলে একসাথে খাইনি। আর মাঝে মাঝে খাবার দাবার তো দিতে থাকে, তার কোনো হিসাব নাই। তো আমাদের প্রথম প্রতিবেশীর বাড়িতে শাক দেওয়া হয়ে গেল। এখন যাচ্ছে আমাদের জমির মালিকের বাড়িতে। আর এনারাও মোটামুটি আমাকে অনেক হেল্প করে জমির মালিক হিসাবে। আর যতদিন এখানে আসি নাদের ছত্রছায়া মূলত থাকতে হবে। তো এখন আমি চলে আসলাম আমার জমির মালিকের বড় ভাইয়ের বাসায়। তবে এদিকে আমার তেমন একটা আশা হয় না। তবে বাড়ি করার শুরুতে আমার জিনিসপত্রগুলো রেখেছিলাম এখানে এই বাড়িতে। আর যে দোলনায় আমি এখন বসে আছি এই দোলনাটা মূলত আমি দিয়েছি এনাদেরকে বানিয়ে, মানে এক প্রকার প্রতিদান স্বরূপ হিসাবেই দিয়েছি। আসলে আমার জিনিসপত্রগুলো যখন আমি বাড়ি বানাই তখন সকল জিনিসপত্র এই বাসাতেই রেখেছিলাম। তো এদিকে আমার সব প্রতিবেশীর বাড়িতে প্রায় শাকগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আমার মেন প্রতিবেশীর বাড়িতে, যারা মূলত আমাকে অন্যরকম ভাবে হেল্প করে, একেবারে বাড়ির মানুষের মতো হেল্প করে। তো এখন আমি তাদের বাড়িতে যাচ্ছি। তো আমি গত অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছিলাম না। আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন, অনেকে মেসেজ করেছিলেন যে আমি কি কারণে ভিডিও দিতে পারতেছিলাম না। আসলে আমি মাঝে মাঝে একটু অসুস্থ থাকি। আসলে শারীরিকভাবে তেমন কোনো অসুস্থতা না, মানে মানসিকভাবে একটু অসুস্থ থাকে। তো সেই কারণে মূলত আমার যখন মনটা খুব খারাপ থাকে সেই কারণে আর ভিডিও টিডিও বানানো হয় না, ভিডিও দিতে পারি না। এদিকে আমি আমার লাস্ট প্রতিবেশীর বাড়িতে শাকগুলো দিয়ে দিলাম। এখন আমার কাছে একটু ভালো লাগতেছে, কারণ এতদিন পর এসে হলেও তাদেরকে খুবই সামান্যতম হলেও কিছুটা প্রতিদান দিতে পারলাম।